এই মুহূর্তে যাদের ফোন কেনার সর্বোচ্চ বাজেট রয়েছে 10 থেকে 20 হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। এই ভিডিওতে আমি আপনাদের সামনে হাজির করেছি 10 থেকে 20 হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে থাকা সেরা স্মার্টফোনগুলোকে। তবে কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। তার আগে আপনাকে রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে মাস্ট বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সিম্ফনি Z40 বর্তমানে আমাদের দেশে 332 ভেরিয়েন্টটি অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 10,490 টাকায়। আর এতেই সিম্ফনি প্রোভাইড করছে 5 হোলযুক্ত ফুল ভিউ ডিসপ্লে, মিডিয়াটেক হিলিও G35 এর মতো লোয়ার বাজেটের গেমিং চিপসেট, ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ অ্যান্ড 5000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি। স্টক অ্যান্ড্রয়েডের সাথে রান করা এই ফোনটি এই বাজারে একটি বড় ধামাকা। প্রথমত, এই বাজারে তারা প্রোভাইড করছে 5 হোলযুক্ত ফুল ভিউ ডিসপ্লে, যা সত্যি প্রশংসনীয়। দ্বিতীয়ত, মিডিয়াটেক হিলিও G35 এর মতো লোয়ার বাজারে গেমিং চিপসেট থাকায় এতে ফ্রি ফায়ার সহ যে কোনো লাইট গেমগুলো অনায়াসে প্লে করতে পারবেন। এছাড়াও স্টাইলিশ লুকের সাথে ভালো মানের ক্যামেরা থাকায় সুন্দর সুন্দর সব ছবি ক্যাপচার করতে পারবেন এ দিয়ে। সর্বশেষ 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি আপনাকে ব্যাকআপের দিক থেকে নিঃসন্দেহে সুরক্ষিত রাখবে। সো আপনার বাজেট যদি 10,500 টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি এই ফোনটাকে চুজ করতে পারেন। রিয়েলমি নার্জো 20 বর্তমানে এই ফোনটি 464 ভেরিয়েন্টটি অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 13,990 টাকায়। মূলত রিয়েলমি এই ফোনটিকে বাজারে এনেছে লোয়ার বাজেট বা অ্যান্টি লেভেলের গেমারদেরকে টার্গেট করে, কারণ মিডিয়াটেক হিলিও G85 হচ্ছে পাওয়ারফুল গেমিং চিপসেট। এছাড়া ফোনটিতে থাকছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, 6.5 ইঞ্চির HD+ রেজুলেশনের ডিসপ্লে, সর্বশেষ লং টাইম গেম প্লে করার জন্য এতে থাকছে 6000 মিলিঅ্যাম্পের একটি ম্যাসিভ ব্যাটারি, সেই সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার। সব মিলিয়ে 2020 শেষের দিকে লঞ্চ করা এটি ছিল রিয়েলমির পক্ষ থেকে আরও একটি সারপ্রাইজ। সো যারা 14,000 টাকার মধ্যে বেস্ট গেমিং ফোনটি খুঁজছেন, এটি তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে। স্যামসাং গ্যালাক্সি A21s বর্তমানে এই ফোনটি 464 ভেরিয়েন্টটি অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 14,990 টাকা। আবার কোনো কোনো শপে এই ফোনটি 13,000 টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। 2020 শেষের দিকে এসে লঞ্চ করা এটি ছিল স্যামসাংয়ের পক্ষ থেকে একটি সারপ্রাইজ, কারণ 5 হোল ডিসপ্লের সাথে গর্জিয়াস লুকিং ডিজাইন এই ফোনের কি সেলিং পয়েন্ট। সেই সাথে 48 মেগাপিক্সেলের ক্যামেরার দুর্দান্ত পারফরমেন্স এবং 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, সব মিলিয়ে বলা যায় স্যামসাং এই ফোনটিকে বাজারে এনেছে শাওমি বা রিয়েলমি কিলার হিসাবে। সো যারা 15,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে স্যামসাংয়ের বেস্ট ফোনটিকে কিনতে চান, এটি তাদের জন্য একটা বেস্ট ডিলিংস হতে পারে। টেকনো ক্যামন 16 বর্তমানে এই ফোনটি আমাদের দেশে 128 ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 14,990 টাকায়। ফোনটিতে থাকছে 6.8 ইঞ্চির HD+ রেজুলেশনের একটি IPS LCD ডিসপ্লে, মিডিয়াটেক হিলিও G70 মতো গেমিং চিপসেট, 64 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা অ্যান্ড 5000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি। এছাড়া ফোনটি স্টাইলিশ লুক এই ফোনের আরও একটি মেইন সেলিং পয়েন্ট। সত্যি বলতে এই ফোনের যে জিনিসটি আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা হচ্ছে স্টোরেজ ভেরিয়েন্ট, অর্থাৎ এই বাজারে আমরা পাচ্ছি 6 জিবি র্যামের সাথে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট। এছাড়াও বিগ ডিসপ্লে হয়, মিডিয়া কন্টেন্ট যেমন উপভোগ্য, তেমনি মিডিয়াটেক হিলিও G70 চিপসেট থাকায় পাবজির মতো গেম HD গ্রাফিক্সে প্লে করা যাবে। 64 মেগাপিক্সেলের ক্যামেরা যেমন ভালো মানের ছবি প্রডিউস করতে পারে, তেমনি 5000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি থেকে বেশ শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ পাবেন। সব মিলিয়ে 15,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটাকে আমি ইজিলি সাজেস্ট করতে পারি। অপ্পো A52 বর্তমানে এই ফোনটি 128 ভেরিয়েন্টটি অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 17,999 টাকা। বাজেট লেভেলে অপ্পোর চমৎকার ফোন এটি। ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন 665 এর মতো চিপসেট, 6.5 ইঞ্চির ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে এবং কোয়াড রিয়ার ক্যামেরা সেট আপ। সত্যি বলতে এই বাজেটে অপ্পো A52 বেশ দুর্দান্ত ইমেজ ক্যাপচার করতে পারে। এছাড়া 5000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারির সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার এই ফোনের আর একটি চমৎকার কম্বিনেশন। সো যাদের বাজেট রয়েছে 18,000 টাকার মধ্যে আর এই টাকায় অফিসিয়ালি ভালো মানের একটি প্যাকেজ চান, তারা এই ফোনটিকে অনায়াসে চুজ করতে পারেন। রেডমি নোট 9 বর্তমানে এই ফোনটি 464 ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 14,999 টাকা, আর অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 18,999 টাকা। স্টাইলিশ লুকের সাথে পাওয়ারফুল কনফিগারেশনের কারণে এই ফোনটির জনপ্রিয়তা এখন পর্যন্ত আকাশচুম্বী। 6.5 ইঞ্চির ফুল HD+ রেজুলেশনের সাথে মিডিয়াটেক হিলিও G85 এর মতো পাওয়ারফুল গেমিং চিপসেট থাকছে ফোনটিতে।
যা দিয়ে আপনি পাবজির মতো হেভি গেম এইচডি গ্রাফিক্সে প্লে করতে পারবেন। এছাড়াও 48 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরার পারফরমেন্স ছিল এই বাজেটের মধ্যে বেস্ট। সর্বশেষ 5020 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার এই ফোনের আরও একটি উল্লেখযোগ্য ফিচার, যে কারণে এই ফোনটি গেমার বা হেভি ইউজারদের জন্য পারফেক্ট। সো আপনি যদি 15,000 টাকার মধ্যে আনঅফিসিয়ালি একটি পারফেক্ট প্যাকেজ খুঁজে থাকেন তাহলে অবশ্যই আপনি রেডমি নোট 9কে চুজ করতে পারেন। পোকো M2 Pro, বর্তমানে এই ফোনটির 464 ভেরিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইস হচ্ছে 16,599 টাকা। পোকো M2 Pro একটি গ্লাস বডির ফোন। ফোনটির বোথ সাইডে থাকছে গ্লাস, যাকে প্রোটেকশন দিচ্ছে কর্নিং গরিলা গ্লাস 5। আর এই ফোনের মেইন হাইলাইটেড পয়েন্ট হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G'র মতো পাওয়ারফুল গেমিং চিপসেট। কারণ এই বাজেটে স্ন্যাপড্রাগনের 7 সিরিজের চিপসেট সত্যিই অবাক করার মতো, যে কারণে গেমারদের পছন্দের শীর্ষ তালিকায় থাকছে ফোনটি। এত কিছু চাপিয়েও এতে পেয়ে যাচ্ছেন 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি IPS LCD ডিসপ্লে, 48 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ এবং 5000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি। আর হেভি ইউজারদের কথা মাথায় রেখে ফোনটিতে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সব মিলিয়ে 16,600 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে মারাত্মক একটি ফোন পেয়ে যাচ্ছেন পোকোর পক্ষ থেকে। ভিভো Y50, বর্তমানে এই ফোনটি 8128 ভেরিয়েন্টটি অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 19,990 টাকায়। 20,000 টাকার মধ্যে ভিভোর অফিসিয়ালি এই ফোনটি মার্কেটে ব্যাপক সাড়া ফেলেছে। 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজলিউশনের IPS LCD ডিসপ্লের সাথে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665-এর মতো পপুলার চিপসেট। এছাড়াও বিগ স্টোরেজের সাথে এতে থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা, যাতে বেশ ভালো মানের ছবি প্রডিউস করতে পারে এটি। সর্বশেষ থাকছে 5000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারির সাথে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর সব চাপিয়ে এই ফোনকে শীর্ষ অবস্থানে নিয়ে গেছে এর গর্জিয়াস লুকিং ডিজাইন। সো আপনার বাজেট যদি 20,000 টাকা হয়ে থাকে তাহলে এই টাকায় আপনি অনায়াসেই কিনে ফেলতে পারেন ভিভো Y50কে। রেডমি নোট 10, বর্তমানে এই ফোনটি আমাদের দেশে অফিসিয়ালি 464 ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে 19,999 টাকায়। এছাড়াও অফিসিয়ালি আরও দুটি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে, আর আনঅফিসিয়ালি 464 ভেরিয়েন্টটি বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় 17,000 টাকার আশেপাশে। ফোনটিতে থাকছে 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, মিড বাজেটের পাওয়ারফুল গেমিং চিপসেট স্ন্যাপড্রাগন 678। এছাড়াও 48 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা অ্যান্ড 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে ফোনটিতে। সত্যি বলতে 6.4 ইঞ্চির সুপার অ্যামোলেড যেমন আপনার লাইফকে কালারফুল করে তুলবে, তেমনি স্ন্যাপড্রাগন 678 আপনাকে এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে পাবজির মতো গেম খেলার সুযোগ করে দিবে। সেই সাথে 48 মেগাপিক্সেলের ক্যামেরা আপনাকে দারুণ দারুণ সব ছবি উপহার দিতে পারবে, যা এই বাজেটে সত্যি প্রশংসনীয়। আর 5000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারিকে আপনি অনলি 75 মিনিটে ফুল চার্জ করতে পারবেন। সব মিলিয়ে বলা যায় আপনার বাজেট যদি 20,000 টাকা হয়ে থাকে তাহলে আপনি কিনে নিতে পারেন 2021-এর জাতীয় ফোন রেডমি নোট 10। পোকো XG, বর্তমানে এই ফোনটি 128 ভেরিয়েন্টটি আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে 19,999 টাকা, যা আপনারা সেলটেক বিডিতে পেয়ে যাবেন। 20,000 টাকা এই মুহূর্তে বেস্ট ডিল বলতে পারি একে, কারণ 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে আমরা একটা ফোন থেকে যা কল্পনা করে থাকি সবই রয়েছে পোকো XG-তে। প্রথমত এটি অ্যালুমিনিয়াম ফ্রেমের তৈরি, দ্বিতীয়ত 120 হার্টজ রিফ্রেশ সমৃদ্ধ ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে থাকছে এতে, স্ন্যাপড্রাগন 732G'র মতো পাওয়ারফুল গেমিং চিপসেট থাকছে এতে, 64 মেগাপিক্সেলের সোনির সেন্সরযুক্ত ক্যামেরাও পেয়ে যাচ্ছে এতে। সর্বশেষ 6000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আমি এক কথায় বলতে পারি 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই মুহূর্তে এর প্রতিদ্বন্দ্বী কেউ নেই। সো আপনার বাজেট যদি 20,000 টাকা হয়ে থাকে আর এই টাকার মধ্যে আপনি বেস্ট একটি ফোন কিনতে চান তাহলে অবশ্যই পোকো XG-কে অনায়াসেই সিলেক্ট করতে পারেন। ভিউয়ার্স, এই হচ্ছে 10 থেকে 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই মুহূর্তে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল থাকা সেরা স্মার্টফোনগুলো। এছাড়াও আরও বেশ কিছু স্মার্টফোন ছিল যেগুলো হয়তোবা এর থেকে ভালো কোনো ভ্যালু ক্যারি করতে পারছিল না, যে কারণে এগুলোকে লিস্টে রাখা সম্ভব হয়নি। আর এটা একান্তই আমার পার্সোনাল লিস্ট, সো এই লিস্টের সাথে কারো লিস্ট না মিললে দয়া করে এই লিস্ট নিয়ে কোনো প্রকার কমপ্লেন করবেন না। গাইস, আজকের মতো আমি হিমেল আপনাদের কাছ থেকে এইখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়াল, রিভিউ অথবা টপ লিস্ট নিয়ে। তখন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।